আমাদের এই গ্রামের মেয়ে রক্সি, বয়স 17 কিংবা 18 হবে। দেখতে ভীষণ সুন্দর। তার এই সুন্দর চেহারাটা যে দেখতো সেই মুগ্ধ হতো। তবে এই সুন্দর চেহারা সবার মনে প্রশান্তি এনে দিতে পারেনি তার বাবাকে। কারণ তার জন্মের সময় তার মা মারা যায়। আর তাই তার বাবা তাকে এক প্রকার অভিশাপ হিসাবেই দেখেন। রক্সির দরিদ্র বাবা মানুষের জমি বর্গা নিয়ে চাষ করেন নদীর চরে। প্রতিদিন দুপুরবেলা খাবার পাঠাতে হয় তার বাবার কাজের স্থানে। রক্সি খাবার তৈরি করে তার বাইকের সঙ্গে করে নদী পার হয়ে যেত তার বাবার কাজের স্থানে। তবে সে যেত না বাবার কাছে, অপেক্ষা করতো নদীর ধারে, কারণ বাবা সহ্য করতে পারে না তাকে। গ্রামের এক পরিচিত দাদি রক্সির এই অনাদর অবহেলা দেখে প্রায় আফসোস করে। আহারে, মেয়েদের এত অবহেলা অযত্ন আর দেখতে পারি না বাপু, বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রক্সি চুপ করে শোনে আর নিঃশব্দে হাসে। চুপচাপ রক্সির প্রায় সময় কি যেন হয়, মাঝে মাঝে একা মনে আয়নার সামনে দাঁড়িয়ে হাসে, কাঁদে, সাজে, যেন সাক্ষাৎ পদ্মবতী। তবে বাবার চোখে বলে বিরক্ত সহকারে বলে ওঠে, এই মেয়ের নাটক আমার আর ভালো লাগে না। এরপর চলে যায়। তারপর প্রতিদিনের মতো সেদিন বাবার জন্য খাবার তৈরি করে ছোট বাইকে নিয়ে নদী পার হচ্ছিল রক্সি। দিনটা ছিল শনিবার। রক্সি নৌকা চালাতে চালাতে মধ্য নদীতে আসতেই বইটা ছুঁড়ে মারে। এরপর সে অদ্ভুত ব্যবহার শুরু করে। এক মনে হাসতে থাকে সে। ভাই ভয় পেয়ে জিজ্ঞেস করে, বুবু তোর কি হয়েছে? রক্সির উত্তর আসে না। সে হাসতেই থাকে খিলখিলিয়ে। বাতাসে উঠতে থাকে তার দ্বিগল কালো লম্বা চুলগুলো। হঠাৎ চুপ করে যায় সে, তাকিয়ে থাকে পানির দিকে। এরপর আবার খুব আগ্রহের সাথে কি যেন কথা বলছিল সে পানির ভিতরকার কারো সাথে। কথা বলতে বলতে হাসছিল। তারপর তারপর এক পা দুপা করে নৌকা থেকে নেমে পড়ে মাঝ নদীতে। ছোট ভাই চিৎকার করতে থাকে, তবে উঠে আসে না রক্সি। এরপর ছোট ভাই কোনোভাবে নদী পার হয়ে চড়ে তার বাবার কাছে যেয়ে জানায় ঘটনা। তার বাবা অনেক মানুষ নিয়ে এসে খোঁজাখুঁজি করে রক্সিকে। তবে দীর্ঘ সময় সেখানে খোঁজাখুঁজি করে দেখা পাওয়া যায় না রক্সির। আজও কেউ শনিবার করে সে নদীর মাঝখান দিয়ে নৌকা চালিয়ে গেলে মাঝে মাঝে দেখতে পায় রক্সির অদ্ভুত হাসি মাখা মুখ। নৌকার অপর প্রান্তে বসে উড়ন্ত খোলা ছিল অদ্ভুত সুন্দরী রক্সি হাসতেই থাকে এক মনে। আর রাত্রিবেলা ওই নদীর মাছ থেকে ভেসে আসে রক্সির করুণ আর্তনাদ, মুক্তি দাও আমায়। জেলেরা বহুবার শুনেছে রক্সির এই ভয়ঙ্কর আর্তনাদ। প্রতিবারের জন্য প্রাণ নিয়ে ছুটে পালিয়েছে বাড়ির দিকে তারা। যদিও আজ অব্দি কারো ক্ষতি হয়নি রক্সির দ্বারা। গ্রামের অনেকে বিশ্বাস করে মেয়েটিকে কোনো খারাপ আত্মা নদীতে মেরে ফেলেছে। তবে কেন সেই মৃত্যু আজও তা অজানা।